কুয়াশা ভেজা সকালে নদী আর জলাভূমির এই বাংলাদেশ যেন নতুন করে জেগে ওঠে। নিস্তব্ধ আকাশ ভেঙে দূর থেকে ভেসে আসে ডানার শব্দ, ফিরে আসে আমাদের চেনা শীতের অতিথিরা। হাজার হাজার মাইল পাড়ি দিয়ে সাইবেরিয়া, মঙ্গোলিয়া আর উত্তর গোলার্ধের শীতল প্রান্তর থেকে তারা ছুটে আসে এই উষ্ণ বাংলায়। তীব্র শীত আর খাদ্যের অনিশ্চয়তা পেছনে ফেলে আশ্রয়ের খোঁজে তারা বেছে নেয় আমাদের হাওর, পাওর, বিল, নদীর চর আর উপকূলীয় জলাভূমি। টাঙ্গুয়ার হাওরের নীল জলে, হাকালুকির বিস্তীর্ণ প্রান্তরে কিংবা সুন্দরবনের শান্ত জলধারায় পাতিহাঁস, সরালি হাঁস, খুন্তি হাঁসের দল ভেসে বেড়ায় নির্ভয়ে। তাদের কলতানে শীতের সকাল হয়ে ওঠে আরও জীবন্ত, আরও মনোরম। এই অতিথিরা শুধু প্রকৃতির সৌন্দর্যই বাড়ায় না, রাখে পরিবেশের নীরব ভারসাম্য। অতিথি পাখির সঙ্গে কৃষকদের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক কৃষকের মতে এসব পাখি ধানের জমি ও ফসলের ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফসল রক্ষায় সহায়তা করে, ফলে ফসল ভালো হয় এবং অতিরিক্ত কীটনাশক ব্যবহারের প্রয়োজন পড়ে না। এতে একদিকে যেমন জমির উর্বরতা বজায় থাকে, অন্যদিকে পরিবেশও রক্ষা পায়। কৃষকদের অভিজ্ঞতায় দেখা গেছে অতিথি পাখি থাকলে প্রাকৃতিকভাবে জমি পরিষ্কার থাকে এবং কৃষিকাজ আরও সহজ হয়। তাই সচেতন কৃষকরা পাখি শিকার থেকে বিরত থাকেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করেন। এতে প্রকৃতি ও কৃষি উভয় উপকৃত হয়। তবুও বাস্তবতার এক কঠিন চিত্র আমাদের চোখ এড়ায় না। অবৈধ শিকার, জলাভূমি দখল আর দূষণের কারণে হুমকির মুখে পড়েছে অতিথি পাখি আর তাদের আশ্রয়। তাই আজ প্রয়োজন আমাদের সম্মিলিত সচেতনতা, প্রয়োজন প্রকৃতিকে ভালোবাসার অঙ্গীকার, আর অতিথি পাখিদের জন্য নিরাপদ আশ্রয় নিশ্চিত করা দৃঢ় প্রত্যয়। এই পাখিরা শুধু শীতের অতিথি নয়, তারা আমাদের প্রকৃতির গল্প, আমাদের ভবিষ্যতের বার্তা।